নমস্কার। কয়েকদিন আগে একটি প্রাইভেট চ্যানেলে আমি বক্তব্য রাখি। সেই প্রাইভেট চ্যানেলে প্রথম জনৈক ভদ্রলোক তার বক্তব্য রাখেন। তার সাথে আমার কোনো পরিচয়ও নেই, তার নামও জানি না। পরবর্তী সময় ভিডিওটা পাবলিশড হলে আমি তার বক্তব্য শুনি এবং সেক্ষেত্রে তিনি কালীঘাট মন্দির এবং নকুলেশ্বর মন্দির সম্পর্কিত তার বক্তব্য রাখার প্রসঙ্গে কুমার সাহার নাম এনেছিলেন। সেটা আমি সমর্থন করি না, আগে বলছি। দ্বিতীয়, বাবু এবং সুজিত রায়ের বক্তব্য নেয় মিডিয়া। তখন বাবু বলে, আমি ভক্ত, এখানে আমি সেবাদান করি, এখানে 8-9 ঘন্টা থাকি বা 12 ঘন্টা থাকি এবং ভক্ত হিসেবে আমার কালীঘাট কালী মন্দির ট্রাস্টের সাথে কোনো সম্পর্ক নেই, আমি ভক্ত হিসেবে সেবা করি। আর কুমার অঞ্চলের ছেলে, কুমারকে আমি চিনি, কুমার মাঝে মধ্যে এখানে পুজো করতে আসে, আমি তার এই কথাটা সমর্থন করি। এবং বাবু যে এই মন্দির পরিষ্কার করে, বাবাকে সেবা করে, আমি সেটা সমর্থন করি না ভোগ নিবেদনটা। পরবর্তী পর্যায়ে আমার যখন বক্তব্য নেওয়া হয়, আমি তখন আমার পরিচয় দিই, আমি কালীঘাট কালী মন্দিরের সেবাই। আমি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক এবং শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক, এখনও কর্মরত। আমি কালীঘাট কালী মন্দিরের সেবায়ত হিসেবে কালীঘাট কালী মন্দিরের নির্বাচিত সদস্যদের কাছে আবেদন রাখি, মায়ের মন্দির যেভাবে আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং বাবার মন্দিরও সেভাবে পরিচালনা করুন। এখানে কোনো বহিরাগত কোনোভাবে মন্দিরের নাট মন্দির দখল করবে না, কোনো জিনিসপত্র রাখবে না, কোনো ভোগ নিবেদন করবে না। ভোগ নিবেদন করবে না এই কারণে, এটা বুঝতে হবে, এই যেটা কালীঘাট কালী মন্দির 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এবং তার ভৈরব নকুলেশ্বর ভৈরব। তাই মায়ের মন্দিরের নিয়ম নিষ্ঠা অনুসারে ভোর 5টার সময় নৈবেদ্য আসে। মায়ের মধ্যাহ্নের ভোগ নিবেদনের আগে এখানে পরমান্ন বাবার কাছে নিবেদন হয় এবং সন্ধেবেলায় শীতল ভোগ মায়ের নিবেদনের আগে, বাবার শীতল ভোগ নিবেদনের পরেই মায়ের আরতি বা শীতল ভোগ নিবেদন হয় এবং রাত্রিবেলায় শয়নকালে মিষ্টান্ন ভোগের সহকারে বাবার শয়ন হয়। এবং পূর্ণিমার সময় বিশেষ পূজাপাঠ আমাদের কালীঘাট কালী মন্দিরের যারা নিযুক্ত এই পুরোহিতগণ রয়েছেন, এনারাই এই সেবাদানটা করেন এবং এটাই হয়ে রয়েছেন। এনারা আজ থেকে নয়, 7 পুরুষ ধরে এখানকার পুরোহিত এবং এখানে সেবাদান করছেন। আমার প্রসঙ্গ হচ্ছে, নির্দিষ্টভাবে যেন বাবার পুজো পাঠটা হয়। বহিরাগত কথাটা আমি ব্যবহার করেছি এই অর্থে, বাবু এখানে থাকে, বাবুও আমার পরিচিত, বিশেষ ভাতৃসম। সে নিষ্ঠা করে পুজো করছে, পরিষ্কার করছে, বাবাকে সাজাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভোগদান নিয়মটা বিধিসম্মত নয়। যে বাসনপত্রে ভোগ নিবেদন হয়, যারা অব্রাহ্মণ, যারা ভোগ রন্ধন করেন, রাস্তা জুড়ে ভোগ খাওয়ানো, রাস্তা অপরিষ্কার, এর বিরুদ্ধাচারণ করেছি আমি, কাউর ব্যক্তির বিরুদ্ধাচারণ করিনি। আরেকটা কথা বলি, আমাদের এই পরিস্থিতি বা বর্তমান যে সমাজ ব্যবস্থা, আপনারা যদি 60-এর দশক বা 70-এর দশক দেখেন, তখন একটা রাজনৈতিক সৌজন্যতা ছিল। সিদ্ধার্থ শঙ্করায়, জ্যোতি বসু, তার স্ত্রী। আপনি যদি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখেন, আমাদের বেস্ট পার্লামেন্টে সোমনাথ বাবু ছিলেন, রাজীব গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ীজির মধ্যে একটা সৌজন্যবোধ ছিল। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। রাজনীতিতে বিভিন্ন মত হলেও পথটা এক, মানুষের সেবা করার পথ। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকেই চাইছেন মানুষের সেবা করা, তাই সৌজন্যবোধটা থাকবে। এই কথাটা কেন বললাম, যে সেদিনকার ভিডিওর প্রথমে যে জনৈক ভদ্রলোক যে কোনো কারণে কুমার সাহার নামটা এনে থাকুক, সেটা রাজনৈতিক প্রতিহিংসা হোক, তার ব্যক্তিগত কারণ তিনি বলতে পারবেন। কিন্তু আমি বলছি, বিগত 16-17 বছর ধরে এই মন্দিরে শিবরাত্রির পুজোর সময় এই পুরোহিতগণ তাকে বললে, আবেদন করলে তিনি বাবার মন্দির সাজিয়ে দেন এবং সাজাবার পর সেবাদান করেন। নিত্যদিন পূর্ণিমা, সোমবার, একাদশী,
এই ভোগদান পর্বের সাথে কুমার সাহা কোনোভাবে যুক্ত নয়, কোনো দিনও নয়। তিনি যখন বিশেষ করে পুজো করেন এই নাট মন্দিরে, তিনি মন্দিরে সবার মতন 500 টাকার রিসিপ্ট কেটেই পুজো করেন, হোমযজ্ঞ করেন সবার কল্যাণার্থে। তাই এই ভোগ নিবেদনের ক্ষেত্রে কুমার সাহার নাম যে জড়িয়েছে সেটা সর্বৈত মিথ্যে। এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাকে আমরা স্যালুট জানাই। তিনি যেভাবে রাজ্যকে চালাচ্ছেন, তিনি ভাষা সন্ত্রাসকে দমন করেছেন, সন্ত্রাসকে দমন করেছেন এবং কঠোর হাতে যে আইন প্রণয়ন করেছেন, এখন পশ্চিমবঙ্গের মান অনেক অনেক বেশি উন্নত হয়েছেন। তিনি সবার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর আমাদের বিধায়ক ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনিও কালীঘাট পরিদর্শন করছেন। অগ্নিমিত্রা পাল মহোদয় এই মন্দির দর্শন করেছেন। তাই তাদের কাছে আবেদন এবং কালীঘাট কালী মন্দিরের কাছে আবেদন, আপনারা মন্দির নিজেদের আয়ত্তে নিন। এই দেখছেন নাট মন্দির জবরদখল, সমস্ত জিনিসপত্র, এইগুলো কোনোটাই টেম্পল কমিটির জিনিস নয়। এইগুলো বার করে এর চাবি যেন হস্তান্তর করা হয় টেম্পল কমিটির হাতে। আইনের কথা বলবে, প্রশাসনের কাজ করবে। তাই সরকার, প্রশাসন, টেম্পল কমিটির কাছে অনুরোধ, আপনারা কালী মন্দির যেভাবে রক্ষা করেন দায়িত্বের সাথে এই মন্দিরটাও দেখুন। আর পুরোহিতরা তাদের বক্তব্য রাখবে, অনুগ্রহ করে তাদের বক্তব্যটাও শুনবেন।